যাদের পিঠ থেকে গেছে আল্লাহ, আল্লাহ আপনি তো সমাদ আল্লাহ, আপনি তো আসমাদ আল্লাহ। আল্লাহ আল্লাহ অসংখ্য মানুষ অগণিত হাত, অগণিত সমস্যা নিয়ে বিপদ আপদের কথা, সমস্যার কথা, স্বপ্নের কথা বুকে ধারণ করে হৃদয়ে গোপন রেখে আপনার শাহী দরবারে দু হাত খানা তুলে দিয়েছি আল্লাহ। প্রত্যেকের মনের আশা পূরণ করুন, প্রত্যেকের সমস্যা আপনি সমাধান করে দিন, প্রত্যেকের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। আল্লাহ আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে নামাজি বানিয়ে দিন, যুবক ভাইদেরকে পরিশুদ্ধ করে দিন। আল্লাহ যাদের বিয়ে শাদী হচ্ছে না, বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। যারা নিঃসন্তান তাদেরকে আপনি সন্তান দিয়ে দিন। আল্লাহ যারা বয়োবৃদ্ধ মুরব্বীরা রয়েছেন, আল্লাহ তাদের অবস্থার উপর আপনি অনুগ্রহ করো, তাদের ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করো। ইয়া আল্লাহ সূরাতুল ইখলাসের ভালোবাসা আমাদের অন্তরে তৈরি করে দিন। আল্লাহ ভালোবাসার ওসিলায় আমাদেরকে জান্নাতবাসী করো ইয়া রাব্বাল আলামিন। আপনার কোরআনের ভালোবাসা আমাদের অন্তরে তৈরি করে দিন, আমাদের দ্বীনি জ্ঞান বৃদ্ধি করে দিন, আমাদের আমল আপনি বৃদ্ধি করে দিন, আমলের তৌফিক আপনি নসিব করো ইয়া রাব্বাল আলামিন। আমাদের স্বপ্নগুলো আপনি বাস্তবায়িত করে দিন। আল্লাহ আপনি আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে ভালো করে দিন। আল্লাহ আমাদের মাথা থেকে সমস্ত বড় ধরনের বোঝাগুলো আপনি হালকা করে দিন। সব ধরনের সংকট থেকে, শত্রু থেকে, বিপদ আপদ থেকে, অনিষ্ট থেকে, অকল্যাণ থেকে আপনি আমাদের হেফাজত করুন। আমাদের জন্য আপনার রহমতের দরজা খুলে দিন। আল্লাহ ক্ষমার দরজা খুলে দিন। আল্লাহ মাগফিরাতের দরজা খুলে দিন। বরকতের সঙ্গে সংযুক্ত করে দিন। আসমান থেকে আল্লাহ যে সময়গুলোতে রহমতের দরজা খোলা হয়, সেই সময়গুলোতে আপনাকে ডাকার, আপনার কাছ থেকে সবচেয়ে নেওয়ার তৌফিক আপনি দান করুন। যার যা অভাব সে অভাব আপনি দূর করে দিন, যার যা শূন্যতা সেই শূন্যতা আপনি দূর করে দিন ইয়া রাব্বাল আলামিন। অনেক ভাইরা রয়েছেন ঋণগ্রস্ত, তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। অনেকের জীবন জীবিকা নিয়ে নানা ধরনের সংকটে আছে, তাদের সংকট দূর করে দিন, ব্যবসা বাণিজ্য বরকতময় করে দিন। আল্লাহ মসজিদ কমপ্লেক্সের কাজ আমরা হাত দিয়েছি আল্লাহ, যাবতীয় কঠিন কাজ আপনি সহজ করে দিন। আপনার অনুকূল আপনার বান্দাদেরকে আপনি এই মসজিদের সাথে সম্পৃক্ত করে দিন। যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, পরামর্শ দিয়ে, সময় দিয়ে যারা এই মসজিদকে আবাদ করছে, আল্লাহ প্রত্যেককে আপনার শান অনুযায়ী প্রতিদান দিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন। আপনার অনেক বান্দারা রয়েছে জীবনের কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন আপনি তাদেরকে করে রেখেছেন আল্লাহ। আল্লাহ যাদের পিঠ থেকে গেছে আল্লাহ, আল্লাহ আপনি তো সমাদ আল্লাহ, আপনি তো আসমাদ আল্লাহ। আল্লাহ আপনার কাছে তো আমরা মুখাপেক্ষি হয়ে বারবার আপনার কাছে চাই আল্লাহ, আপনি ওই বান্দাদেরকে আপনি উদ্ধার করে দিন। আল্লাহ সংকটময় জায়গা থেকে প্রশস্ত মহাসড়কে আমাদের তুলে দিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব যে যেখানে আছে আল্লাহ তাদেরকে আপনার সালামতের সাথে রাখুন। আল্লাহ যারা ইন্তেকাল করেছেন তাদেরকে মাগফিরাত করে দিন, তার কিয়ামত অবধি আল্লাহ তাদের কবরকে আযাব মুক্ত করে দিন ইয়া রাব্বাল আলামিন। কবরের জন্য পাথেয় সঞ্চয় করার তৌফিক দান করুন। আমাদের শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব, আপনজন, প্রিয়জন যাদের ইহসান অবদান আমাদের উপর আছে আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুন। যাদের গীবত আমরা করেছি আল্লাহ তাদেরকে ক্ষমা করুন। আল্লাহ আমাদেরকে শুধরে যাওয়ার তৌফিক দান করুন। আমাদের জীবনকে বদলে দিন আল্লাহ। আল্লাহ মাহে রমজান আসতেছে আল্লাহ, কয়েক মাস বাকি আছে আল্লাহ, আল্লাহ 115-16 দিন বাকি আছে আল্লাহ। এই দিনগুলো কাজে লাগিয়ে মাহে রমাদানের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল